কারো কাছে তিনি সুপারম্যান, কারো কাছে সুপার হিউম্যান। আর এক ভক্তের জবানিতে একটা সময়ে বাংলাদেশের ক্রিকেটে যাকে ভাবা হতো শুধুই একটা নক্ষত্র, সময়ের পরিক্রমায় দেখা গেল তিনি নিজেই একটা ক্রিকেট আকাশ। সাকিব আল হাসান। কিন্তু দিন শেষে আকাশের নক্ষত্রেরও পতন হয়, আর সাকিব তো রক্ত মাংসের মানুষ, তারও শেষ আছে। যার শুরুটা হয়তো হয়ে গেল এই টি-20 বিশ্ব আসর থেকেই, এবার যে বিদায় বলার পালা। বিশ্বকাপ এখনো শুরু হয়নি, তার আগেই এই আলোচনা অনেকটা অবান্তর মনে হতে পারে, কিন্তু আইসিসি র্যাঙ্কিং বলছে বিশ্বকাপের আগেই শুরু হয়ে গেছে সেই শেষের শুরু। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত শেষ র্যাঙ্কিংয়ে নিজের মসনদ হারিয়েছেন মিস্টার 75। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 অলরাউন্ডারের সেরার খেতাবটাও চলে গেল সাকিব আল হাসানের। সংক্ষিপ্ত সংস্করণের সেরা অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল মাসে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই একবার শীর্ষস্থান থেকে ছিটকে যান সাকিব, পরে আবার সিরিজের মাঝপথেই ফিরে আসেন নিজের পুরানো জায়গায়। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আল হাসান। 3 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন মাত্র 1টি আর রান 36, আর এ কারণেই 5 রেটিং হারিয়ে র্যাঙ্কিংয়ের 2-এ এখন সাকিব। তার রেটিং পয়েন্ট 223, শীর্ষে থাকা হাসারাঙ্গার রেটিং 228। যদিও এই সিরিজে পাওয়া একটা উইকেটই ক্রিকেট দুনিয়ায় অমরত্ব পাইয়ে দিয়েছে তাকে। 700 উইকেট এবং 14,000 রানের ক্লাবে বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন বাংলাদেশের জান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বকাপের আগে এই র্যাঙ্কিংয়ের অবনমন কিছুটা হলেও ধাক্কা দেবে টাইগারদের মননে, কারণ সাকিব যে শুধু একা নন, পিছিয়েছেন শান্ত লিটনরাও। এলকেডি 5 ধাপ পিছিয়ে আছেন এখন 40 নম্বরে, 44-এ আছেন টাইগার অধিনায়ক শান্ত। তবে 34 ধাপ এগিয়ে শীর্ষ 100-তে জায়গা পেয়েছেন তানজিদ তামিম, তার অবস্থান 84। 12 ধাপ এগিয়ে 60-এ আছেন তাওহিদ হৃদয়। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে সিরিজে 10 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। এই পারফরমেন্সের পর র্যাঙ্কিংয়ে 2 ধাপে গিয়ে এখন 23 নম্বরে সাতক্ষীরা সাইনাইট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।